আপনি এখানে ছিলেন
আল্লাহ এটাই বোঝাচ্ছেন। এই আহলে বাইতুর রাসূল নবীর পরিবারের সদস্যরা আই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আজওয়াজ মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন আমাদের জন্য 11 জন বিবি, এদেরকে রক্ষা করে আল্লাহ বলছেন আল্লাহ আপনাদের থেকে সকল অপবিত্রতাকে দূর করতে চান। অর্থাৎ আগে ছিল এরকম নয়, আগেও নেই, এখনো নেই। আপনাদের কাছ থেকে এই সকল মদ, জুয়া, মৃত প্রাণীর গোশত, শুকরের গোশত এবং কপটতা, মুনাফিকিতা, অন্যায়, জুলুম, অত্যাচার সব কিছু থেকে আহলে বাইতুর রাসূল মুক্ত। সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছা? আল্লাহ আমি এটা চাই, এটা চাচ্ছি আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং একেবারে পাক পরিপূর্ণ, যেখানে কোনো ভেজাল নাই, খাঁটি আল্লাহ এভাবে তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ। এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে আহলে বাইতুর রাসূল দ্বারা কারা উদ্দেশ্য, আরেকটা হচ্ছে আপনার রিজিস দ্বারা, আমি যেটা বলেছি রিজিস দ্বারা কি উদ্দেশ্য, আর অপবিত্রতা বলতে গেলে কোন ধরনের অপবিত্রতাকে বোঝানো হয়েছে, আর একটা হচ্ছে তাতহীরা, একেবারে পরিপূর্ণ পাক করে দেওয়ার মুরাদ কি। প্রথম আমি বলেছি রিজিস দ্বারা বিভিন্ন ধরনের সকল ধরনের অপবিত্রতা, নোংরামি সবকিছু এখানে সমবেত। অর্থাৎ আহলে বাইতুর রাসূল ওনাদের কাছে এগুলো নাই, এবং এগুলোর ধারে কাছে আসতেও আল্লাহ দেন না, আল্লাহ এটা সহ্য করেন। সুবহানাল্লাহ। আবার আহলে বাইত দ্বারা মুরাদ হচ্ছে এখানে এই আয়াতের উদ্দেশ্য করা হয়েছে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা 11 জন বিবিকে নবীর পরিবারের সদস্য বলা হয়েছে। কিন্তু সকল ইমাম কেরাম ইজমা মুফাসসিরিন কেরাম বলছেন এখানে এই আয়াতটা বিভিন্ন রকম, কেউ বলেছেন উম্মাহাতুল মুমিনিনদেরকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন মাওলানি ফাতেমা জাহরা, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনকে বোঝানো হয়েছে। আবার সকল উলামায়ে কেরাম মতভেদ, এখানে উদ্দেশ্য হচ্ছে নবী পরিবারের স্ত্রী এবং ইমাম হাসানে কারিমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং ইমাম হযরত মাওলানা শেরহুদা মা ফাতেমা জাহরা, এবং আল্লাহর নবীর চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস ওনাদের বংশধর, এবং যুগ যুগ ধরে আহলে বাইতুর রাসূল যারা আসবেন কিয়ামত পর্যন্ত, ওনারা সবাই এই আয়াতের সমবেত। সুবহানাল্লাহ। কারণ এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর নবী হযরত হাসানে কারিমা রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে নিয়ে আল্লাহর নবী দুইজনকে দুই পাশে রাখলেন, এক পাশে হাসান আরেক পাশে হুসাইন, আর পিছনে ছিলেন হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক পাশে ছিলেন মাওলানা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। এই চারজনকে একত্রিত করে যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম, বিশ্ববাসী, মুমিনুনা সবাইকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী একটা কালো চাদর পরলেন, এই কালো চাদর দিয়ে এই চারজনকে ডেকে ফেললেন। ডেকে ফেলার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি। হে আল্লাহ, আমি নবীর পরিবার, আমি নবীর পরিবারের বংশধর, আমি নবীর বংশধর, এরা আল্লাহ, এরা আমি নবীর বংশধর, আল্লাহ তুমি কবুল করো। এই চারজন সমবেত, এদের মাধ্যমে এদের আওলাদ ফরজান ইমাম হাসানি বংশে, হুসাইনি বংশে, মাওলানা আলীর বংশে যারা যুগ যুগ ধরে আহলে বাইতুর রাসূল এখন পর্যন্ত সেই সিলসিলা জারি আছে, এটা আমরা উম্মতদেরকে মাফ করানোর জন্য, আমরা উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের সিলসিলা জারি রেখেছেন। সুবহানাল্লাহ।
মোহরানা হিসাবে 400 মিসকাল চাঁদি নিতাম হলো। কত দিন মিসকাল? 400 মিসকাল আপনার বিবাহের মোহরানা। আম্মা জান খাতুনে জান্নাত, খুশি হলেন না? আমি সন্তুষ্ট হই। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, জিবরিল মাহমুদ নবীর দরবারে যাও, গিয়ে বলো যে জান্নাতে আল্লাহ ইমানদারদের জন্য যত নিয়ামত আল্লাহ রেখেছেন সবগুলির বিনিময়ে সবগুলি আমার ফাতেমার বিবাহের মোহরানা। সুবহানাল্লাহ। আম্মা জান খুশি হলেন। খাতুনে জান্নাত, নবীর উম্মিনী, বেহেশতের রমণীদের সাদা হাসনাইনে গরিব মেয়েরা আম্মা জান, মাওলানার স্ত্রী, আল্লাহর নবীর বেটি ফাতেমা খুশি হলেন। এইবার আল্লাহ নবী জিজ্ঞেস করেন, এ ফাতেমা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তোমার বিবাহের মোহরানা তুমি যে নির্ধারণ করো। এবার আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আপনার বেটি, সবচেয়ে কাছে আমি ফাতেমা, আপনি নবীকে দেখেছি। আজকে দীর্ঘদিন আপনি দুনিয়াতে আসার পর থেকে এই মুহূর্তে পর্যন্ত আপনি উম্মতের গুনাহের কারণে আপনি কাঁদছেন। উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আমি আপনাকে আপনার উম্মতের জন্য অনেক চোখের পানি ফেলতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমার বিবাহ আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে মাওলানার সাথে আল্লাহ আমার জন্য শাদীর ব্যবস্থা করেন, তাহলে এই মুহূর্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আমার বিবাহের মোহরানা আপনি নবীর উম্মতের গুনাহ মাফের উসিলা হয়ে যায়। আর এই মোহরানা আমি দাবি করব সিরাতের কিনারে ইমামুল আম্বিয়া উম্মত যখন পার হবে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তোমার দরবারে সুপারিশ করছি আমার বিবাহের মোহরানা দান করুন। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল যাও আমার ফাতেমা যেমন বলে তেমন করো। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য এই আহলে বাইত রাসূল সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর খানে কাবা, উনি ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবা, উনি আল্লাহর খানে কাবা ধরে উনি বলছেন, ইয়াকুল আন ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবা, উনি আল্লাহর খানে কাবা ধরে বলছেন, সামিতুন নবিয়্য, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন আল্লাহর খানে কাবা ধরে আমি আবু যর গিফারি বলতেছি, আমি আল্লাহর নবীকে এই কথা বলতে আমি আবু যর নিজ কান দিয়ে শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আলা ইন্না মিথলা আহলি বাইতি ফীকুম মিথলু সাফিনাতি নূহিন। আল্লাহর নবী বলেন, এ উম্মত শুনে রাখো, তোমাদের জন্য আমার আহলে বাইত রাসূল, আমি নবীর পরিবার যারা আছেন, অর্থাৎ ইমাম হাসান, হোসেন, মাওলানা ফাতেমা, আমার স্ত্রী, আমার চাচাদের বংশধর এবং যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তাদের যে সমস্ত সন্তান আসবে আসছে, এরা হলো তোমাদের জন্য তাদের দৃষ্টান্ত, তাদের এক্সাম্পল হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি এত বছর কান্না করার পরে আপনার সম্প্রদায় আপনার কথায় আল্লাহর উপর ঈমান না এনে আপনাকে নবী হিসেবে অমান্য করাই আপনি বর্তমান করেছেন, আমি আল্লাহ কবুল করেছি। আপনি একটি কিস্তি তৈরি করেন, এই নৌকার মধ্যে আপনি যখন উঠে যাবেন আপনার সঙ্গীদেরকে নিয়ে, এরপরে আমি আল্লাহ মহাপ্লাবন দিয়ে সবকিছু ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, সবাইকে নিয়ে উঠে গেলেন। এমন ভাবে সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো
আলাইহিসসালামের কিস্তিতে আরোহণ করেছেন, এরা মুক্তি পেয়েছেন। নবীজি বলছেন তোমাদের জন্য এই যুগে ফিতনা ফাসাদের যুগে ঈমান সংরক্ষণ করার জন্য, তোমাদের ঈমান সহি সালামত থাকার জন্য, ঈমানদার হিসাবে কবরে যাওয়ার জন্য, মুসলমান হিসাবে ইস্তেকামত থাকার জন্য আমি নবী তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার আহলে বাইতের সুন্নাহ। সুবহানাল্লাহ। এদেরকে যখন তোমরা অনুসরণ করবে, এদের পথে চলবা, এদের দামানে হাত দিয়ে বায়াত কবুল করে নিজেকে বিক্রয় করে আল্লাহ রাসূলের রাস্তায় চলে যাবা, তখন সেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি যেভাবে সেই দিন তার সম্প্রদায়কে রক্ষা করেছিলেন, তোমাদেরকে এই যুগে ঈমান হারাদেরকে ঈমান রক্ষা করবেন আমার নবীর আহলে বাইতুর রাসূল। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে নৌকা চালানোর জন্য যারা নাবিক ছিলেন ওনারা তাকাতেন নক্ষত্রের দিকে, নক্ষত্র যেদিকে সেদিকে তাদের দৃষ্টি, কারণ এই নক্ষত্র দিকে তাদের গতিপথ নির্ধারণ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবি কানুজুম, আমার সাহাবায়েরা হচ্ছেন ওই নক্ষত্রের দিকে। সুবহানাল্লাহ। আর আহলে বাইতুর রাসূল এরা হচ্ছেন নৌকা, নৌকার মাঝি। অর্থাৎ যারা সাহাবায়ে কিরামের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ভক্তি ভালোবাসার মাধ্যমে তাদেরকে মেনে চলল, এবং কোন একজন সাহাবায়ে কিরাম 1 লক্ষের অধিক খানিক সাহাবায়ে কিরাম ওনাদের বিরুদ্ধে, কার বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না, তোমার জবানকে হেফাজত করতে হবে, কারণ তার ওই সমস্ত সাহাবায়ে কিরামের সাথীভাই আমি নবী দিচ্ছি। সুবহানাল্লাহ। এদেরকে যথাযথভাবে মানবা, ইজ্জত করবা, সম্মান করবা, প্রত্যেকের প্রতি তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে পথ চলবা, এবং আমার আহলে বাইতুর রাসূলের এই নৌকায় আরোহণ করবা। মান রাকিবাহা ফানাজা, যে ব্যক্তি এখানে আরোহণ করবা সেই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, আর যে এখান থেকে সটকে পড়বে, এখান থেকে বিচ্যুতি হবে না, যুক্ত হয়ে যাবে, তখন সে ধ্বংস হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এই হাদিসটা মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, মুসনাদে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল riwayat করেছেন। সরকার আলা হযরত আসিমুল বরকত ইমাম আহমদ রাযা ফাজিল বেলাবী রাহমাতুল্লাহ আলাইহি সেই সাহাবায়ে কেরামদেরকে এবং আহলে বাইতুর রাসূলকে আসমানের নক্ষত্র এবং এই নৌকার সাথে তুলনা করে যারা এখানে আরোহণ করবা তারা মুক্তি পাবা, এটা বড় সুন্দর করে বলেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইতুর রাসূলের এই শান ও আজমত, আমরা আওলাদুর রাসূল ছিনা, এটাও আমাদের জন্য বড় একটা খুশির বিষয়। আহলে বাইতুর রাসূল কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। নবীজি বলছেন মারিফাতু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার। আহলে বাইতুর রাসূলের পরিচিতি লাভ করা, নিজে আহলে বাইতুর রাসূলকে চিনা, শুধুমাত্র চিনেছো, এই চিনাটা বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ওসিলা হয়ে গেল। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুব্বু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই সমস্ত আহলে বাইতুর রাসূলকে ভালোবাসা, জাওয়াজুল আলা সিরাত, অর্থাৎ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সঠিক সরল সোজা পথে পরিচালিত হওয়ার একটা পরিচিতি মাধ্যম হচ্ছে আহলে বাইতুর রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ। যারা নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসবা, মহব্বত করবা, অর্থাৎ তারা সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া দালায়াতু আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানু মিনাল আযাব। আর হযরত আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তারিখ হুকুমুল মুস্তাফা শেফা শরীফের মধ্যে উনি নকল করছেন, রাসূল পাক বলছেন এই আলে আওলাদ রাসূলের বেলায়েত, নেতৃত্ব মেনে নেওয়া, এটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি থাকার, নিরাপদ থাকার একটা ওসিলা। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নতে কাযিবেরা পারে আসহাবে হুজুর
গদিরে খুম এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী বক্তব্য দিলেন। আল্লাহর নবী বলেন বক্তব্যের পর আল্লাহর প্রশংসা, নবীজির প্রশংসা করার পর আল্লাহর নবী বলেন আম্মা বাদু, এরপর আলা ইয়া আইয়ুহান নাস, ও হুজ্জাজ ইকরাম, অর্থাৎ যুগে যুগে সকল নবীর সকল আম্বিয়া ইকরামের ইমাম আম্বিয়ার উম্মত, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত সবাইকে সম্বোধন করে আল্লাহর নবী বলছেন ফাইন্নামা আনা বাশারু ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি। আল্লাহর নবী বলেন আমি শোনা উম্মত অনতি বিলম্বে আমার কাছে একজন রাসূল তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। উনি নবীজির একজন রাসূল, আল্লাহর বার্তা বাহক। রাসূল মানে এখানে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা বুঝেছেন তারা কেঁদে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আসবে মানে অর্থাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, নবীজি আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন ফাউজিবাউ, আর আমি নবী তার ডাকে সাড়া দিব। ওই মালাকুল মাউত যখন আমার জান কবজ করতে আসবে আমি সেখানে সাড়া দেব, কারণ আল্লাহ আমাকে ইজাজত দিয়েছেন আমি চাই দুনিয়া থেকে কেউ যেতে পারি, আবার ইন্তেকাল গ্রহণ করতে পারি। আমি যদি ইন্তেকালকে গ্রহণ না করি আমার উম্মত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, মৃত্যুর প্রস্তুতি ভুলে যাবে। সেজন্য আমি নিজে মৃত্যুকে পছন্দ করলাম, আমি তাকে জবাব দিব, অর্থাৎ আমি সেই আজরাইলের আহ্বানে সাড়া দিব, আমি চলে যাব। ওয়ানা তারিকুম ফিকুম সাফাই, উম্মত শুনো আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা চিন্তা করিও না, তোমাদের কান্নার কোনো প্রয়োজন নাই, তোমরা হয়ে হতাশা করিও না। আমি নবী তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, দুটি কঠিন ভারী বস্তু রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। দুটি ভারী বস্তু, আফালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর। সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কোরআন, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, এটার মধ্যে নূর রয়েছে, আলো রয়েছে, হেদায়েত রয়েছে। তুমি কোন পথে পরিচালিত হবে তোমার গাইডলাইন হিসাবে আমি তোমাকে থিওরিক্যাল এই 30 পারা কোরআন আমি তোমার জন্য রেখে যাচ্ছি, যেটা পড়লে যেটা অনুযায়ী চললে তুমি হেদায়েত পাবে, সঠিক পথ পাবে এবং তুমি নিজে আলোকিত হবে, তোমার সমাজকে আলোকিত করতে পারবে। ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন এটা মজবুতভাবে তোমরা ধারণ করো এবং যাতে ছিন্ন হয়ে না যায়। এই 30 পারা কোরআনের উপর তোমরা অবিচল থাকো, কোরআন থেকে বিন্দু মাত্র নড়াচড়া করিও না। সুবহানাল্লাহ। ফাহাজ্জা আলা কিতাবিল্লাহি ওয়া রাব্বানা ফীহি। আল্লাহর নবী বলেন এই কোরআনের পাঠ যাতে মজবুতভাবে আঁকড়ে ধারণ করি, সেজন্য আল্লাহ আমাকে বারবার জোর তাকিদ দিয়েছেন। সুম্মা ক্বালা, আল্লাহর নবী বলেন ওয়া আহলু বাইতি। আর দ্বিতীয় নম্বর আমি নবী তোমাদের জন্য যেই ভারী বস্তু রেখে যাচ্ছি এরা হলো আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার। সুবহানাল্লাহ। দুটি বস্তু ভারী, আমি বলে দিচ্ছি ভারী বস্তু এগুলো রেখে যাচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। তিনবার বলেছেন আমি তোমাদেরকে আমার আহলে বাইত রাসূলের প্রতি সাবধান করে দিচ্ছি, আমার আহলে বাইত রাসূলের প্রতি আমি সাবধান করে দিচ্ছি, খবরদার তাদের বিরুদ্ধে আন্দোলন তুলবে না, তাদেরকে মন্দ কথা বলবে না, কারণ যারা এদেরকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবো, যারা আমি নবীকে ভালোবাসবো তারা আল্লাহকে ভালোবাসবো, যে আল্লাহকে ভালোবাসবো সে জান্নাত পাবে। যারা এদেরকে শত্রুতামি করবে, এদের বিরুদ্ধে আন্দোলন বা কটূক্তি করবে, তখন তাদের বিরুদ্ধে মূলত আমার বিরুদ্ধে কোনো শত্রুতা করলে। আর শুনে রাখবো আমার বিরুদ্ধে ওমান আবাদানি, যে আমার বিরুদ্ধে আমার প্রতি বিদ্বেষ আরোপ করবে, আবাদাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করবেন। আর
যারা যে আল্লাহ যার বিরুদ্ধে হয়ে যাবে সেই জান্নাত তো দূরের কথা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে বলে না। এখন এই দুটো জিনিস আমাদের মধ্যে আছে। এই 30 পারা কোরআন আমরা কি কখনো করে দেখছি? এই কোরআনের পথে মতে এই কোরআনের দেওয়া নির্দেশ অনুযায়ী আমরা কি মেনে চলতেছি? একটু চিন্তা করেন। আর একটা হচ্ছে 61 হিজরিতে আহলে বাইত রাসূল সেই নবীর কালিমা পড়ুয়া এই ইয়াজিদ কমদাত আজকে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এক শ্রেণীর মোল্লা এরা বলতেছে ইয়াজিদ নির্দোষ ছিল। নারে তাকবীর, নারে সালাতের স্লোগান দিয়ে সেই দিন আলী মাকামকে জবে করেছে। আজকে সেই এই ইয়াজিদের সকল পরিকল্পনা অনুযায়ী আহলে বাইত রাসূলদেরকে যাদের ব্যাপারে 30 পারা কোরআনের মধ্যে বলেছেন, নবীজি বারবার সাবধান করেছেন, আমি খবরদার করে দিচ্ছি আমার আহলে বাইত রাসূলের প্রতি তোমরা আঙ্গুল তুলতে পারবে না। বিদায় হজের মাসের মধ্যে নবীজি বলে দিয়েছেন। এরপরেও সেই নবীর কালিমা পড়ুয়া এই সকল আহলে বাইত রাসূলকে বায়াগুলো করে পর্দানশী থেকে সকল পর্দা তুলে দিয়ে সকল কাপড় চোপড় তুলে দিয়ে মদিনা মক্কার বাজারে কুফার বাজারে বাজারে ঘোড়ার উপর তুলে মানুষকে দেখিয়েছেন। নাউজুবিল্লাহ। আহলে বাইত রাসূলের প্রতি যারা জুলুম করেছে কিয়ামত পর্যন্ত আমরা তাদের কখনো পক্ষপাতিত্ব করতে পারবো? রাসূল পাক বলেন, আহিবুল্লাহ লিমা ইয়ারযুকুম মিন নিআমিহি, আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের বিনিময়ে তোমরা আল্লাহকে ভালোবাসো। ওয়া আহিবুনি বিহুবিল্লাহ, আমি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসি, সেজন্য আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, সেজন্য আমি নবীকে ভালোবাসো। ওয়া আহিবু আহলে বাইতি বিহুব্বি, আমার আহলে বাইতকে ভালোবাসবা আমি নবী ভালোবাসার কারণ। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো দেখা যাবে এই যে 10 তারিখ আমাদের কাছে আসছে, সেদিন এক শ্রেণীর মানুষ এফরাত করবে। এফরাত মানে একেবারে কমায় ফেলবে আহলে বাইত রাসূলের শান, আরেক দল বাড়াতে বাড়াতে অনেক উপরে নিয়ে যাবে, তাফসীর করবে। আমরা এফরাতিও নই, তাফসীরিও নই, আমরা মধ্যবর্তী। হযরত মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল পাক আমাকে দেখে বললেন, মাওলানা আলী তোমার মধ্যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আছে। হুজুর কেমন? কারণ ইহুদিরা তার বিরুদ্ধে শত্রুতা করেছে, তার মাকে জানার অপবাদ দিয়েছে, ব্যভিচারী করেছে। নাউজুবিল্লাহ। আর কিন্তু তোমার অনুসারী দাবি করে খ্রিস্টানরা তোমাকে বাড়াতে 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 আল্লাহর পুত্র বলে দিয়েছে। নাউজুবিল্লাহ। বললেন এরাও জাহান্নামী, এরাও জাহান্নামী। সেজন্য মাওলানা আলী বলছেন, মুহিব্বুল মুফরিতুন ইউফরিতুনি বিমা লাইসা ফিয়া, এমন একটা দল আসবে যারা আমাকে অধিক ভালোবাসবে, আমার পদমর্যাদা থেকে আমাকে নিতে নিতে আর আমার মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহর 30 পারা কোরআনের ব্যাপারে মিথ্যা বলবে। যারা বলে কোরআনের 90 পারা ছিল, সেখান থেকে মাওলানা আলীর যে সমস্ত সম্মান আছে এগুলো পাওয়াতে পাওয়াতে 30 পারা করেছে। সিদ্দিক আকবর নাউজুবিল্লাহ খেলাফতের দাবিদার, উনি খেলাফতের যোগ্য ছিলেন না। নবীজি বারবার বলে দিয়েছেন নবীর পরে খেলাফতের দায়িত্ব মাওলানা আলী, সিদ্দিক আকবর ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্যগুলি আপনারা শিয়াদের কাছ থেকে শুনবেন। এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দরবারে বিভিন্ন রঙে রঙে ঢুকিয়েছে এই সকল শিয়া সম্প্রদায়। তারা তাজিয়া করবে, হয় হুতাশা করবে, নিজেদেরকে আঘাত করবে, নিজেদের বুক চাপড়াতে থাকবে, কালো বেশ ধারণ করবে, কালো পোশাক পরবে, কালো টুপি পরবে, কালো পায়জামা পরবে, নিজেদের শরীর রক্তাক্ত করবে। এই ধরনের দলের মধ্যে আমরা কখনো থাকতে পারি না। আহলে সুন্নাত এটাকে কখনো সমর্থন করে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইমাম আলী মাকামের এই শাহাদাত উম্মতের জন্য আমরা সেদিন এই আশুরার দিন আমরা আমাদের করণীয় ইনসানে সওয়াব করা, খানাপিনার আয়োজন করা, গরীব দুঃখীদেরকে খাবার খাওয়ানো, কারণ এটার নাম হচ্ছে আশুরা।
এখানে আসার শব্দ থেকে সেই দিন 10টা বড় বড় ঘটনা ঘটেছে। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলাইহিস সালামের এই নৌকাটা গিয়ে যদি পাহাড়ের মধ্যে সেখানে দাঁড়িয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবর থেকে রক্ষা করেছেন। মুসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন খ্রিস্টানরা ইহুদিরা দুটা রোজা রাখছে, একটা রোজা রাখছে। তোমরা রোজা রাখছো কেন? বললেন আমরা এই দিন ফেরাউন থেকে আমাদের মুসা কালিমুল্লাহ রক্ষা পেয়েছেন। বললেন তোমাদের থেকে আমরা হকদার বেশি। সেজন্য রাসূল পাক ইশারা করেছেন ইহুদিদের তোমরা বিরোধিতা করো, অর্থাৎ তারা একটা রোজা রাখে তোমরা দুটো রোজা রাখো, অর্থাৎ তোমরা 9-10 তারিখ থাকো অথবা 10-11 তারিখ থাকো, তাদের বিরোধী হয়ে যাচ্ছে। আল্লাহ নবী এই অসংখ্য বড় বড় ঘটনা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করে ফেরাউনকে এই মুহররমের 10 তারিখ নীল নদের মধ্যে ডুবিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বের করেছেন, মুক্তি দিয়েছেন, এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ওনার রূপ থেকে মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা। ইব্রাহিম খলিলুল্লাহ বেলাদত ছিলেন এই মুহররমের 10 তারিখ, এবং ইব্রাহিম খলিলুল্লাহকে সেই দিন অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ। এমনকি নবীজি বলেছেন কিয়ামত হবে মুহররমের 10 তারিখ জুমাবার। সুবহানাল্লাহ। সৃষ্টি হয়েছেন, দুনিয়া সৃষ্টি হয়েছেন মুহররমের 10 তারিখ জুমাবার। সুবহানাল্লাহ। সেজন্য অনেক অসংখ্য ঘটনা এই মুহররমের 10 তারিখ আছে। এটাই ইয়াউমে আশুরা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আলী মাকামে স্মরণ করে সেই দিন ফাতিহা খানি ইমাম হাসান কালিমা এবং 72 জন যারা আমাদের রাসূলের সাথে গিয়ে সেই দিন শহীদ হয়েছেন, ওনাদের কাছে আপনারা ওনাদের জন্য ইসলামে সওয়াব করবেন এবং সামর্থ্য অনুযায়ী পাড়ার মধ্যে গরিব মিসকিনদেরকে খাবার পোশাক এগুলি দিবেন। এগুলোর অনেকগুলি রেফারেন্স আছে, যারা দিয়েছেন নাজাত পেয়েছেন এবং নিয়ামত পেয়েছেন, আসরের দিন দান সদকা করেছেন, কাপড় দিয়েছেন, খাবার খাওয়াইছেন, ওনারা যে বিভিন্ন বুজুর্গান শেখ আব্দুল মুহাদ্দিস দেবী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আইমাই গ্রামদের উক্তি আছে। এটা অত্যন্ত আমরা সেই দিন আমাদের শিক্ষণীয় দিন। আমরা বৈধতার সময় ইমাম আলী মাকাম কেন শহীদ হয়েছেন? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এজিদ ছিল মর্তবাহী, সে ছিল ব্যভিচারী, সে ছিল আল্লাহ রাসূলের এই দ্বীন ইসলামের বিরোধী, দ্বীনকে মুন্ডনকারী। সেই জন্য ইমাম আলী মাকাম তার হাতে হাত নাড়িয়ে নিজের গায়ে ঝুঁকে দিয়েছেন। এটা আমাদের শিক্ষা। আমরা তখন সত্যকে মেনে নিতে আমরা যত কঠিন হোক এটা আমরা মেনে নিব। আর যতই বিপদকে মিথ্যার উপর যতই দলিল হোক, যতই লোক হোক, আমরা সেখানে সমবেত হতে পারি। এটা আমাদের ইমাম আলী মাকামের শিক্ষা। এটা ধারণ করে আমাদের জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। এমনকি সেদিন এই তাজিয়া মিছিল ঘোরা দৌড়াদৌড়ি সবাই মিলে নিজের শরীরকে ক্ষত বিক্ষত, এগুলি আসলে ইসলামী শরীয়তের কখনো সমর্থন নাই। এগুলি প্রত্যেকটা বিভাগ, এমনকি হযরত রাসূলের 12 জন ইমাম এই আইমাই গ্রাম ওনাদের কাছ থেকে পর্যন্ত বিভিন্ন বর্ণনা আছে যে এই দিন এই সমস্ত কাজগুলি করার জন্য ওনারা পর্যন্ত নিষেধ করেছেন। যেমন বিপদের সময় ধৈর্য সংযম ত্যাগ করবে না, এটা হচ্ছে আইমাই গ্রাম যারা হযরত রাসূলের ইমাম 12 জন ওনাদের উক্তি। কেননা বিপদের ধৈর্য ধারণ করে এটা আমাদের বৈশিষ্ট্য। এটা বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা সুতরাং ঘটনাটা আগে নবীজি দিয়ে দিয়েছিলেন। এটা আমাদেরকে বিপদের সময় লোকের চপাল আঘাত করা, কাঞ্চি মারা, বুকের মধ্যে মাথান করা, বুকে চাপড়ানো, আর চুলগুলি এলোমেলো করে দেওয়া, চুল ছিঁড়া, মাথা নত করা, উল্টে হাত মারা, এমনকি জামা পোশাক ছিন্ন করা, খোদার সন্তুষ্টির পরিপন্থী কোনো দলের কথা বলা, কান্নার আনুষ্ঠানিকতা করা, কালো পোশাক আর একেবারে পুরা বডির মধ্যে কালো পোশাক ধারণ করা, এই ধরনের এগুলো হচ্ছে শিয়াদের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। নিজের শরীরকে কত বিক্ষত করে দেবে, এটা কখন ইসলাম সমর্থন করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর এই ইমাম আলী মাকামের এই সমস্ত এই সবাই গ্রামের মাসকে কেন্দ্র করে কিছু মানুষ ইয়াজিদের পিতা যিনি জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া, যিনি রাসূল পাকের কাছে ওহী আসলে নবীজি বলেন আমির মুআবিয়া তুমি লিখতে থাকো। যিনি কাতাবে ওহী ছিলেন ওনাকে গালিগালাজ করে রাসূলুল্লাহ বলেন সন্তানের কারণে পিতাকে গালি দেওয়া যাবে, ইসলামে নিষিদ্ধ। সেজন্য উনি জলিলুল কদর একজন সাহাবী, ওনার বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি করা যাবে না।
ইয়াজিদ সে দুষ্ট, ইয়াজিদ লম্পট, সে কমবক্ত জালেম, তার কারণে তার শাস্তি কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন লাঞ্ছনার সাথে। ইমাম হুসাইনের নামটা আল্লাহ রেখে দিয়েছেন সম্মানের সাথে। সুবহানাল্লাহ।